আচ্ছা, আপনার বক্তব্য কি আসলে? আসলে এই তালিকাটা কিসের? পিলখানা হত্যাকাণ্ডের। আপনি কি একটা সাধারণ জনগণ? কিন্তু আনসার যারা পিলখানা হত্যাকাণ্ড ঘটাইছে তারা আমার বাড়ির পাশে আমার পিতা খুন করছে, চাচা খুন করছে, আমাকে খুন করার প্রস্তুতি নিয়েছে, আমার স্ত্রীকে রূপান্ত এবং আমার ফ্যামিলি সবাইকে জাদুমন্ত করে মুখের কণ্ঠ আটক করে রেখেছে এবং আমাকে জাদুমন্ত করে একান্ত করে রেখেছে যাতে কেউ মানুষ আমার পক্ষে না আসে। কিন্তু মামলা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের 3 জন উকিল দিয়ে, কিন্তু জেলা প্রশাসক এসপি সাহেব কিন্তু কাজ করে নাই। 30,000 টাকার বিনিময়ে আমি হাত পাইতে আপনার মামলার কাগজ লিখিত দিচ্ছি, কিন্তু কাজ করে নাই। এই ধরনের এইখানে এনসিপি যে লেখাগুলো লেখছে এই ধরনের দল আমি পাই নাই যে এই ধরনের সহযোগিতা করতে পারি, তাই আমি এখানে আপনি এখানে এসে কি কোনো সুযোগ সুবিধা পাইছেন? না, পাইনি। বা কোনো আশ্বাস পাইছেন আপনি? না, আমার উকিল বলছে এখানে আজকে ওনারাই ভালো দেশ। না, আপনি যে এখানে আসলেন, এখানে যে এনসিপি নেতৃবৃন্দ ছিল, টপ ম্যানেজমেন্ট ছিল, ওনাদের সাথে কোনো কথাবার্তা বলতে পারছেন আপনি? ওনাদের সাথে কোনো কথাবার্তা হয় নাই, কিন্তু হবে আমার উকিল আছে, উকিল বলছে এখানে আসতে। না, আপনি যে এখানে আসছেন অবশ্যই তো আপনার একটা উদ্দেশ্য ছিল যে আপনি ওনাদের সাথে সবকিছু শেয়ার করবেন, আপনি একটা বিচার পাবেন। এটা কি আপনি কথা বলতে পারছেন? এটা আমি এটাই জানছি যে তাদেরকে সহযোগিতা করলে, তাদেরকে সমর্থন করলে তারা উন্নত হবে, দেশ সুন্দর হবে এবং আমার বিচার তো পাবো যে কিভাবে, কারণ পিলখানা সাধারণ কোনো খেলনা নয়। হ্যাঁ, অবশ্যই এটা একটা মর্মান্তিক ঘটনা ছিল ওই সময়কার, এবং কি এখন পর্যন্ত এটার বিচার হত্যার এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। একমাত্র আমি জানি এটার বিচার, এছাড়া এই দুনিয়ার মধ্যে আর কেউ দেওয়ার মতো। আপনি কি ওখানে সাক্ষী ছিলেন, প্রকৃত সাক্ষী ছিলেন? আমার সাথে রাতে 24 ঘন্টা কানে কানে কথা বলে অজগবি ভাবে এবং আমার সাথে আলোচনা করেছে সর্বাধিক। আমি আমার নিজে প্রমাণ দিতে পারবো। আইন আপনার কাছে কি কি প্রমাণ আছে? সর্ব ধরনের প্রমাণ আছে। তো আপনি কি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন? না, আইনি লড়াই না, সবাইকে জানানো হয়েছে, কিন্তু আমাকে ফোন করতে চাচ্ছে না। এখানে তো আমরা একটা সাধারণ পাবলিক, আমরা জানি যে আমরা আইনগতভাবে বিশ্বাসী। আপনি কি সেটা আইন বিশ্বাস করেন? অবশ্যই আইন বিশ্বাস করি। যদি আইন আপনি বিশ্বাস করেন তাহলে কি আইনতভাবে আপনি কোনো সাহায্য বা সহযোগিতা পাইছেন, বা আপনাকে কোনো আশ্বস্ত করা হয়েছে? না, আশ্বস্ত করা হয় নাই, কিন্তু আমি নিজস্ব হাত পেতে সবকিছু ভিক্ষা করে তারপর সবকিছু আইনকে জানাইতেছি যাতে আইন আমাকে সহযোগিতা করে, সরকার আমাকে সহযোগিতা করে। আপনার চাওয়াটা কি এখন? শেষ চাওয়াটা কি? আমার চাওয়াটা অপরাধী বিচার হবে, যে মিথ্যে মামলা দিয়ে পিলখানা হত্যাকারী যাদের ফাঁসি হয়েছে তারা বাড়িতে বসে বসে জানতে, এবং যত লোক মেরেছে তাদের বিচার করার জন্য, এবং যারা প্রকৃতভাবে পিলখানা হত্যা ঘটাইছে তাদের বিচার। ধন্যবাদ।